কষ্টের টাকা ব্যাংকে রেখে মহা বিপদে পড়েছেন গ্রাহকরা। নিজের টাকা তুলতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। গেল 1.5 বছর ধরে চলছে এমন অবস্থা। গ্রাহকদের টাকার কোনো সমস্যা হবে না সরকার এবং গভর্নরের পক্ষ থেকে এমনটা বলা হলেও পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। ফলে পাচ্ছেন না কোনো ভরসা। কিভাবে টাকাগুলো তুলবেন সেই চিন্তাতে রাতের ঘুম হারাম গ্রাহকদের। গেল ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে ব্যাংক থেকে, যার ফল ভোগ করতে হচ্ছে গ্রাহকদের। নিজেদের টাকা তুলতে গিয়ে এখন অসহায় তারা। আওয়ামী আমলে লুটপাটের কারণে যেসব ব্যাংক টাকা শূন্য হয়ে গেছে, সেসব ব্যাংকগুলোর গ্রাহকের নিজের টাকা তুলতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সম্প্রতি শরিয়া ভিত্তিক বেসরকারি এই ব্যাংকগুলো একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক নাম নির্ধারণ করেছে। নতুন এ ব্যাংকের জন্য লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের সংকট এমন পর্যায়ে দাঁড়িয়েছে, টাকা তুলতে গ্রাহকরা বিভিন্নভাবে তদবির করছেন। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে, নিজের জমানো টাকা তুলতে গ্রাহকরা অন্য কোনো ব্যাংকের এমডি, কেউ আবার অর্থ মন্ত্রণালয়ের সচিব, এমনকি উপদেষ্টাকে দিয়েও তদবির করছেন। তবে তাতেও খুব একটা কাজ হচ্ছে না। গ্রাহকদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বারবার বলেছেন, ব্যাংকগুলো একীভূত হলেও গ্রাহক টাকায় কোনো সমস্যা হবে না। তবুও টাকা নিয়ে দুশ্চিন্তা যাচ্ছে না ব্যাংকগুলোর গ্রাহকদের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেই আর্থিক খাতে স্থিতিশীল করতে নানা পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। দুর্বল ব্যাংকগুলোর 14টি পর্ষদ বিলুপ্ত করা হয়। প্রায় 52,000 কোটি টাকা নতুন করে ছাপিয়ে ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হয়। তাতেও দুর্বল ব্যাংকগুলো মাসে 5,000 টাকাও দিতে পারছে না। তবে গ্রাহকদের ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন শাখার ব্যবস্থাপকরা। ব্যাংক খাত বিশ্লেষকরা বলছেন, কিছু ব্যাংকের অনিয়ম, দুর্নীতি ও দুর্বল ব্যবস্থাপনার কারণে গ্রাহকদের আস্থা ফিরে আসেনি। কেন্দ্রীয় ব্যাংক ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধান করছে, তবে স্বাভাবিক অবস্থা ফিরতে আরও সময় লাগবে। বর্তমান গভর্নর দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু সংস্কারমূলক কাজ করেছেন, তবুও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো যায়নি। 5টি ব্যাংকে একীভূত করার কার্যক্রম শুরু হলেও এসব ব্যাংকের গ্রাহকরা চরম দুশ্চিন্তায় আছেন। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।